সে দিন ছিল এক গভীর রাত, যখন পুরো মদিনা ছিল নিস্তব্ধ আর অন্ধকারে ঘেরা। হঠাৎ এক বৃদ্ধ, কপালে চিন্তার রেখা আর হাতে একটি পাত্র নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় এসে ৩ বার সালাম দিলেন। ৩ বারই তিনি দরজায় অনুমতির জন্য অপেক্ষা করলেন, কিন্তু ভেতর থেকে কোনো জবাব এল না। তিনি চুপচাপ ফিরে গেলেন। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, গত রাতে আমার দরজায় এক ফেরেশতা এসেছিল। সে ৩ বার সালাম দিয়েছিল, কিন্তু আমি ইচ্ছে করে উত্তর দিইনি। কারণ আমি চাচ্ছিলাম আমার উম্মতদের শিক্ষা দিতে, যদি কেউ ৩ বার অনুমতি চায় এবং উত্তর না পায়, তাহলে সে যেন ফিরে যায়। এই হাদিসটি কুরআনের সেই আয়াতকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে, যেখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করতে চাও, তখন ৩ বার অনুমতি চাও। যদি তোমাদের অনুমতি না দেওয়া হয়, তবে ফিরে যাও। এটা তোমাদের জন্য পবিত্র। সূরা আন-নূর। এই একটি ঘটনা যেন মুসলিম সমাজে আদব, শালীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তার গুরুত্বকে চিরন্তনভাবে স্থাপন করল। অনেক সময় আমরা তুচ্ছ মনে করে দরজায় বারবার চাপ দিই, অথচ আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন, ৩ বার চাও, তারপর ফিরে যাও। এতেই রয়েছে মানুষের মানসম্মান রক্ষার আসল সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই নিয়ম মেনে চলেছেন, শিখিয়েছেন এবং চেয়েছেন তার উম্মতরা যেন আল্লাহর শিষ্টাচারের আলোয় জীবন গড়ে তোলে।